আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, পয়গম্বর আপনি যাদের আশায় যেই মানুষটার প্রতি বিরক্ত হচ্ছেন, যার প্রতি আপনি ভ্রুকঞ্চন করছেন, অনেকটা বিরক্তি ভাব এসে গেছে, মানুষটা এখান থেকে যায় না কেন, কিন্তু এরকম মক্কার শত শত লিডার কাফেরের চাইতে আমার কাছে একজন অন্ধ মানুষের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আজকের এই পর্বে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর 105 থেকে 111তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ একজন নবীর কথা আলোচনা করেছে। এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সাথে এই আয়াত এবং তার পূর্ববর্তী আয়াতের সাথে কি সম্পর্ক, যেহেতু ইতিপূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হয়েছে, ঠিক কি না? এর আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হয়েছে। এখন আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হচ্ছে। আবার 1 থেকে 2 পর্ব পরেই হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আলোচনা আসবে। এভাবে কয়েকজন নবী রাসূলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা এর বাকি অংশে আলোচনা করবে। তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের অনেক নবী রাসূলদের জীবন বৃত্তান্ত জানাতেন, তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে অবগত করতেন। কেন? যেন তিনি সমস্ত পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামের নবীগণের জীবনী থেকে যে বিষয়গুলো তার নেওয়া দরকার, বিশেষ করে দাওয়াতের ময়দানে দৃঢ়তা, দাওয়াতের ময়দানে ধৈর্য, সবুর এবং দাওয়াতের ময়দানে অন্যান্য নবীগণও যে অনেক কষ্ট করেছেন, পরীক্ষার শিকার হয়েছেন, সেই ইতিহাসগুলোই নবীজিকে জানানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে অনেক বেশি পেরেশান হয়ে যেতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের কথা তাকে শোনাতেন যেন তিনি স্বাভাবিক হতে পারেন। তো এই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দ্বিতীয় আদম হিসাবে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেমনটি আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে আবাদ করেছেন, ঠিক তেমনিভাবে দ্বিতীয়বার হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আবার পুনরায় পৃথিবীকে আবাদ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কাযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, এই যে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলা, মিথ্যাবাদী সাব্যস্ত করা, মিথ্যাবাদী উপাধি দেওয়া, এটা শুধুমাত্র মক্কার কাফেরেরাই আপনাকে দিচ্ছে না, এমনটা নয়, বরং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূলকেই কাফেরেরা মিথ্যা ঝুট বলে প্রমাণ করার চেষ্টা করেছে। তাদের একটা হাতিয়ার ছিল এটা, যে মিথ্যাবাদী। তাদের পছন্দ না হলেই, তাদের মতের মিল না হলেই এটাকে মিথ্যা আখ্যায়িত করার চেষ্টা করত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। কারা করেছে? তার নিজের কওম, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের আপনজন, নিজের চতুর্পাশের লোকজন তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আল্লাহ পাক বলছেন কওমু নূহিল মুরসালিন। মুরসাল মানে হলো একজন নবী, আর মুরসালিন মানে হলো অনেক নবী রাসূল। এখানে আল্লাহ পাক কেবলমাত্র হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তার কওম মিথ্যা প্রতিপন্ন করেছে সেই কথাটাই বলছেন। তাহলে আলোচনায় এসেছে হলো একজন নবী রাসূলের কথা, কিন্তু শব্দ ব্যবহার করেছেন তিনি বহুবচনের শব্দ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কিনা যে আলোচনা হলো একজন নবী রাসূলের, আর শব্দ আল্লাহ ব্যবহার করলেন মুরসালিন, অনেক নবী রাসূলকে কওমের লোকেরা কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। অথচ ওই যুগে ওই জামানায় অনেক নবী রাসূল ছিলেন না, শুধু একজন নবী ছিলেন, তিনি হলেন নূহ আলাইহিস সালাম। তাহলে একজন নবী রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা বা মিথ্যা বলা, এটাকে আল্লাহ আখ্যায়িত করলেন যে নূহের সম্প্রদায় অনেক নবী রাসূলকে কি করেছে? মিথ্যাবাদী বলেছে বা মিথ্যা সাব্যস্ত করেছে। এটা হলো প্রশ্ন। তাফসিরের কিতাবে উলামায়ে কেরাম বলেছেন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসিরে কথাটি সুন্দরভাবে আলোচনা এসেছে যে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের দাওয়া, সমস্ত নবী রাসূলের মিশন এক। কথা বলেন ঠিক কিনা? শুধু কাদিয়ানীদের যে নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এর সাবজেক্ট হলো ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? সব নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন এক আল্লাহর তাওহীদের, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাওয়াত দিয়েছে ইংরেজদের। আর এখন তিনি নিজেকে, ওই সময় নিজেকে নবী দাবি করেছে, তার অনুসারীরা এখন তাকে নবী মানার জন্য পাগল পাড়া হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, ওইটা আলাদা সাবজেক্ট যে প্রত্যেকটা নবী এবং রাসূল এই পৃথিবীতে একটা দাওয়া, একটা দাবি, একটা বিষয়ের উপরে সকলেই দাওয়াত দিয়েছে। সুতরাং আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন যেটা, হযরত আদমের মিশনও সেইটা, হযরত নূহের মিশনও সেইটা। যেহেতু সকল নবী রাসূলের দাবি এক, কাজ এক, দায়িত্ব এক, আহ্বান এক, এজন্য কেউ একজন নবীকে অস্বীকার করলে পুরা পৃথিবীতে আগত সমস্ত নবী রাসূলকে অস্বীকার করা হয়ে যায়। সুতরাং কোনো জাতি, কোনো কওম যদি একজন নবীকে অস্বীকার করে, তাহলে এই নবীদের সিলসিলায় যত নবী রাসূল এসেছে সব নবীকে কি করা হয়ে যায়? অস্বীকার করা হয়ে যায়। এজন্য কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটা আয়াত অস্বীকার করলেও যেমনটা কাফের হয়ে যাবে, পুরো কোরআনের ৬৬৬৬ আয়াত অস্বীকার করলেও তেমন কাফের হয়ে যাবে। তো আমাদের এই প্রবণতা আছে যে আমি যেটা মানি সেটা স্বীকার করি, যেটা মানি না ওইটাকে অস্বীকার করি, যেটা সুবিধা না ওইটাকে অস্বীকার করি। একটা আয়াতকে অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। একজন নবীকে অস্বীকার করা মানে গোটা ১.৫ লক্ষ বা ২.৫ লক্ষ যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত নবীকে অস্বীকার করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নবীকে অস্বীকার করা বা মিথ্যা প্রতিপন্ন করার জায়গায় আলোচনায় মুরসালিন, বহু নবী রাসূল, বহুবচনের শব্দ ব্যবহার করেছে। অনেক মুফাসসিরিনগণ বলেছেন এখানে আরেকটা তাত্ত্বিক ব্যাপার আছে। সেই ব্যাপারটা হলো এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা লম্বা সময় হায়াত দিয়েছিলেন, যে হায়াত অনেক নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। যেমনটা আমাদের নবীকে আল্লাহ পাক মাত্র ৬৩ বছরের হায়াত দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই ১০০-২০০ বছর নয়, বরং ৯৫০ বছর হায়াত দিয়েছিলেন।
এই 950 বছরে শুধু একজন নবী নয়, অনেক অনেক নবী রাসূল প্রেরণ করাও আল্লাহর জন্য সম্ভব ছিল, ঠিক কিনা? তিনি চাইলে 100 বছর করে হায়াত দিয়া 900 জন নবী পাঠাইতে পারতেন, তাই না? তিনি চাইলে 50 বছর করে হায়াত দিয়ে, 60 বছর করে হায়াত দিয়ে অনেক নবী রাসূল প্রেরণ করতে পারতেন। এই যে সময়ের পরিধি, এই সময়ে যেহেতু অনেক নবী রাসূল আগমনের সুযোগ ছিল, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। কেমন যেন হযরত নূহ একাই 100, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য একাই কি 100, আমরা বলি না একাই 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর তিনি তার কওমকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ফলশ্রুতিতে কেবলমাত্র 40 জন অথবা 70 জন মানুষ ঈমান এনেছে, তার দাওয়াত কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 950 বছরের এই মেহনতে মাত্র 40 জন মানুষ যদি ঈমান কবুল করে থাকেন, এরপরেও সেই নবীর মিশন আল্লাহ পাকের দরবারে সাকসেস এবং সফল কাম প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর কাছে যে দায়িত্ব তারা নিয়ে এসেছিলেন, সেই দায়িত্ব যথাযথ আদায় করেছে। তাদের দায়িত্ব ছিল কি? তাবলীগ, মানে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, মানুষের কানে, মানুষের কাছে, মানুষের দিলে বাস আল্লাহর বিষয়টা, তাওহীদের বিষয়টা পৌঁছায়া দেওয়া। বাকি হেদায়েতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাত প্রতিঘাত, অনেক চড়াই উতরাই। কেমন ঘাত প্রতিঘাত? 950 বছরের দাওয়াতি কার্যক্রম বুঝেন তাহলে জাতি হিসাবে, মানুষ হিসাবে কতটা নিকৃষ্ট ছিল, কতটা খারাপ ছিল। 950 বছরে, এক বছরে একজন মুসলমান হলেও কত মানুষ মুসলমান হয়, কিন্তু এরপরে হয় নাই। 950 বছরে মাত্র 40 জন অথবা 70 জন মানুষ ঈমান কবুল করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময়ে তাদের ঈমান আনার প্রতি নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। কি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, মালিক আমি তো অনেক চেষ্টা করে যাচ্ছি, এরপরেও তো তাদের দ্বারা কাজ হচ্ছে না, তারা ফিরে আসতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নূহ এই যে অল্প সময়ের ব্যবধানে আমি এবং তোমার এবং তাদের মধ্যে আমি ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। তোমাদের এবং তাদের মধ্যে কি করে দিব? ফয়সালা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের দাওয়াতের এই কঠিন মেহনত, তার জবান থেকে একটা বাক্য উচ্চারিত হয়েছে। আমরা যারা দিনের দাওয়াত দেই, দাওয়াতের কথা বলি, এটা আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তিনি বলেছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ব্যথা নাই। এই দুনিয়াতে এই যে 950 বছরের মেহনত আর এই কষ্ট, মুজাহাদা, এই ত্যাগ, এর বিনিময় দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমি চাই আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলে তার কওমকে স্পষ্ট জানায় দিছে যে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি আল্লাহর দেওয়া মিশন নিয়ে এসেছি, আর এর প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাকে হুমকি দিল, মিথ্যা প্রতিপন্ন করলো, অনেক কষ্ট দিল, সর্বশেষ হুমকি দিল, যদি তুমি তোমার মিশন থেকে বিরত না হও, তাহলে তোমাকে আমরা পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমাকে পাথর দিয়ে আঘাত করে, প্রস্তর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভগ্ন হৃদয়, হৃদয়টা ভাঙ্গা, মনটা ভাঙ্গা। 950 বছর যেই কওমকে হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছেন, ওই কওম আজকে এত দীর্ঘ সময় পরে ঈমান আনার পরিবর্তে নিজের প্রাণ হরণের জন্য তারা উঠে পড়ে লেগেছে। মালিককে বললেন, মালিক কি করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনো
এই মুহূর্তে তোমার আর তাদের মধ্যে একটা ফয়সালা আমি আল্লাহ করে দিব। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন নৌকা তৈরি করার জন্য, কিস্তি তৈরি করার জন্য। কিস্তি তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম সহ ঈমানদারকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই যে ৯৫০ বছরের মেহনত আর কোরবানি, কেমন যেন আল্লাহ পাক আমাদের নবীজিকে একটু জানাইলেন যে টেনশনের কোনো কারণ নাই। আপনি তো ৬৩ বছর, মক্কায় ছিলেন ১৩ বছর, মদিনায় ১০ বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৫০ বছরের কাছে আপনার এই সামান্য সময় নিয়ে এত পেরেশানির কোনো কারণ নাই। আপনি তো অনেক কাজ করে ফেলেছেন, অনেক বিজয় করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম মাত্র ৪০ জন ঈমান আনছিল, তাতেই তো তিনি আমার নিকটবর্তী হয়ে গেছেন, দায়িত্ব আদায় হয়ে গেছে। আপনি তো তার চেয়ে অনেক বেশি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমরা বলেছিল যে আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। সমাজে একটা কথা আছে যে যারা একটু গরিব, যারা একটু অর্থনৈতিকভাবে অত বেশি শক্তিশালী না, দেখা যায় মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, তাফসিরে এইসব মানুষগুলোকে বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ বড়লোক মানুষ অনেক বেশি হাই সোসাইটিতে, হাই প্রোফাইলে তাদের চলাফেরা। এই মাদুরের মধ্যে এসে বালুর মধ্যে বসে তাফসির শুনবে, এই সময় তাদের হাতে নেয়। কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আরে আপনার কাছে যারা আসে এরা তো সবচেয়ে হীন, সবচেয়ে নিচু। আমরা আপনার মতো লোকের প্রতি ঈমান আনবো? যেই লোককে অনুসরণ করে, যেই লোকের দরবারে আসে হীন লোকজন, ছোট লোকজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকেই হযরত নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনে মুক্তিদান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এখানে একটা চমৎকার কথা বলেছেন। সেই কথাটি হলো যে ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন, তারা কি করেন সেটা তো আমার জানা নাই। মানে তিনি ইঙ্গিত করেছেন যে তোমরা দুনিয়ার কায় কারবারের উপরে নির্ভর করেই কাউকে ভদ্র বলো, উঁচু বলো, আবার কাউকে অভদ্র বলো আর নিচু বলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কাজ, দুনিয়ার কর্ম, দুনিয়ার চাকরি, দুনিয়ার অর্থ, দুনিয়ার সোসাইটির কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? যে সরকারি চাকরি করলো, মাশাআল্লাহ বড় চাকরি, প্রথম গ্রেডের চাকরি, দ্বিতীয় গ্রেডের চাকরি, আল্লাহর কাছে কি সে প্রথম গ্রেডে, দ্বিতীয় গ্রেডে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো তাকওয়ার মর্যাদা, আমলের মর্যাদা, ঈমানের মর্যাদা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন জানিয়ে দিয়েছেন যে তোমরা যে বিষয়টাকে খেয়াল করে আজকে উঁচু নিচুর ভেদাভেদ করতেছো, আমার আল্লাহর কাছে উঁচু নিচু ভেদাভেদের এটা মানদণ্ড নয়। আমার আল্লাহর কাছে উঁচু আর নিচু ভেদাভেদের মানদণ্ড হলো ঈমান, মানদণ্ড হলো তাকওয়া, মানদণ্ড হলো আল্লাহর ইবাদত এবং বন্দেগী। সুবহানাল্লাহ। এ মর্মে চমৎকার একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইজন মুয়াজ্জিন ছিলেন। একজন মুয়াজ্জিন ছিলেন তো হযরতে বেলাল, যাকে মুয়াজ্জিনুর রাসূল বলা হয়। কিতাব লেখা হয়েছে মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন, যিনি আযান না দিলে সুবহে সাদিক উদিত হতো না। সুবহানাল্লাহ। আরেকজন মুয়াজ্জিন ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন জন্মগতভাবে অন্ধ। জন্মান্ধ হওয়ার কারণে কিছুই দেখতে পেতেন না। তবে চোখে না দেখলেও, চোখের এই দৃষ্টি না থাকলেও অন্তরের দৃষ্টি যিনি খুলে দিয়েছিলেন তিনি কে? চোখের দৃষ্টি নাই কিন্তু কি অন্তরের দৃষ্টি আছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক অন্ধদের হাফেজ, অন্ধদের মধ্যে অনেক হাফেজ আছে। কথা বলেন ঠিক কি? আর কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এক আশ্চর্য মেধা দান করে, শুনলেই মুখস্থ হয়ে যায়। আবার কণ্ঠ এদের সুন্দর হয়। দেখবেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক অন্ধ হাফেজ ফার্স্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ দৃষ্টি দিয়েছেন, চোখ দিয়েছেন, আমরা চোখে দেখে দেখে কোরআন শরীফটা পড়তে জানি না, কিন্তু আল্লাহর এই গোলাম যার দুই চোখ নাই, সে না দেখে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একে তো অন্ধ মানুষ, নবীজির দরবারে এসে পড়ে থাকেন। তো একবার নবীজি বসে আছেন, কিছু কাফেরদের কিছু লোকজন আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা করতেছে। এদিকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসে আগের থেকে আলোচনা করতেছিলেন। নবীজি অপেক্ষা করতেছিলেন কখন এই অন্ধটা যাবে, আর আমি মক্কার বড় লোকদের সাথে একটু কথা বলবো। এরা প্রস্তাব নিয়ে এসেছে যে আপনার দরবারে যদি এরকম ছোট লোকেরা না আসে, নাউজুবিল্লাহ, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। নবীজির মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছেন মানুষ হিসাবে, যে এই মানুষগুলো যদি মুসলমান হয়ে যায় তাহলে তো মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের দিলটা একটু নরম হয়ে গেছে, মনে মনে চাচ্ছিলেন যে অন্ধটা যায় না কেন, একটু বিরক্ত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, পয়গম্বর, আপনি যাদের আশায় যেই মানুষটার প্রতি বিরক্ত হচ্ছেন, যার প্রতি আপনি ভ্রুকঞ্চন করছেন, অনেকটা বিরক্তি ভাব এসে গেছে, মানুষটা এখান থেকে যায় না কেন, কিন্তু এরকম মক্কার শত শত লিডার কাফেরের চাইতে আমার কাছে একজন অন্ধ মানুষের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ যে মানুষগুলোর চোখ আছে, দুনিয়ায় তাদের খ্যাতি আছে, দুনিয়ায় তাদের অর্থবিত্ত আছে, কিন্তু ঈমান নাই। আল্লাহর কাছে একজন ঈমানদারের দাম হলো পুরা পৃথিবীর চাইতেও বেশি। কিন্তু হাজার হাজার কাফের মুশরিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে সতর্ক করলেন, হাবিব, এই যে একজন অন্ধ সাহাবী, অন্ধ মানুষ, সেই যে হৃদয়, সে যে অন্তর নিয়ে আপনার কাছে এসেছে, তার অন্তরের যে ব্যাকুলতা, দিনের প্রতি যে দরদ, কোরআনের প্রতি যে আকর্ষণ, আপনার প্রতি যে আকর্ষণ, আপনার প্রতি যে ভালোবাসা, এই কাফেরদের অন্তরে এর বিন্দু পরিমাণও নাই। সুবহানাল্লাহ। নবীজিকে সতর্ক করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তিনি ভ্রুকঞ্চন করতেছেন, বিরক্ত বোধ করতেছেন যে তার কাছে একজন অন্ধ এসেছে, অথচ এই অন্ধের হৃদয়টা আল্লাহ পাক উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির আরেকজন মুয়াজ্জিন, যিনি হযরত বেলালের অনুপস্থিতিতে মাঝে মধ্যে আজান দিতেন। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নবীজির মেহরাবে দাঁড়িয়ে এই সাহাবী আজান দিতেন। চর্মচক্ষু ছিল না, কিন্তু আল্লাহ পাক অন্তরের চক্ষুটাকে উজালা করে দিয়েছিলেন, আলোকিত করে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য অন্ধদেরকে আল্লাহ পাক এই মেধা, এই জ্ঞান, বুদ্ধি, অনেকেই বলেছেন যে চোখের গুনাহ, অন্ধরা চোখের গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোখের গুনার কারণে মানুষের ব্রেন, মানুষের মেধা হ্রাস পেয়ে যায়। এটা বুজুর্গানে দ্বীনের এবং অভিজ্ঞতার সম্পূর্ণ কথা। চোখের হেফাজত না করলে গুনাহ, আপনার মেধা হ্রাস পায়, বুদ্ধি হ্রাস পায়। তো যেহেতু সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে অন্ধরা চোখের গুনাহ করার সুযোগ নাই, এই জন্য আল্লাহ প্রদত্ত যে মেধা, এখান থেকে সামান্য তাদের হ্রাস পায় না, এই জন্য তারা অতি সহজে সব কিছু কি করতে পারেন, আয়ত্ত করতে পারেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা বড় মুজিজা হলো কোরআনের মুজিজা। এটাও কোরআনের একটা মুজিজা। এই পৃথিবীতে কত দামি দামি কিতাব আছে, কত গবেষণাধর্মী বই আছে, পুস্তক আছে, কিন্তু কোনো কিতাবের একজন চক্ষুষ ব্যক্তিও হাফেজ পাওয়া যায় না, মুখস্থকারী পাওয়া যায় না। কিন্তু কোরআন এমন এক কিতাব, যেই কিতাবটা শুধুমাত্র যারা দেখে পড়ে তারাই হেফজ করে না, বরং যারা না দেখে না, চোখ অন্ধ, এমন মানুষের সংখ্যা অসংখ্য, অগণিত। সুবহানাল্লাহ। এটাও কোরআনের একটা মুজিজা, এজাজ, যে এই কোরআন যারা শুধু দেখতে পারে তারাই পড়তে পারে না, বরং এমন মুজিজা যারা দেখতে পারে না, চোখ নাই, এই মানুষগুলো কোরআন শুধু পড়তেই জানে না, বরং মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। যেই কোরআনকে অন্ধরাও মুখস্থ করতে পারে, দিলে ধারণ করতে পারে, সেই কোরআনকে যারা মিটিয়ে দিতে চায়, যারা দুনিয়া থেকে উঠিয়ে দিতে চায়, এদের চাইতে বোকা আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক কি না?
যেই কোরআন মুখস্থ করতেছে অন্ধরা, যে কোরআন মুখস্থ করতেছে শিশুরা, যে কোরআন মুখস্থ করতেছে বৃদ্ধরা, নারীরা, পুরুষ, সব শ্রেণী পেশার, সব বয়সের মুসলমানেরা মুখস্থ করতেছে, সেই কোরআন এই পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বক্তব্যটা বড় পছন্দ করেছেন। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এই দুনিয়ার যত মেহনত, যত কোরবানি, এই সব কিছুর প্রতিদান আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় কোনো কিছুই কিনা পরিপূর্ণ না। আপনাকে যতই দিক আপনার বস, এরপরেও আপনাকে সে পরিপূর্ণ খুশি করতে পারবে না। আমাকে যতই দেন, এরপরেও পরিপূর্ণ খুশি করা কোনোদিন সম্ভব। প্রতিটি মানুষকেই আপনি নিজের কাছের একবারে স্ত্রীকে আপনি যত দামি শাড়ি, যত গহনা দিতেই থাকেন, এরপরেও তাকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারবেন। সন্তান সন্ততি সব পরিপূর্ণ সন্তুষ্ট করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হওয়ার মানুষকে, মালিককে আল্লাহ, তিনি আমাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হন। এবং আমরাও দুনিয়ার মানুষের কাছে চাওয়ার চাইতে প্রতিদান চাবো আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদেরকে কি করেন? পরিপূর্ণ প্রতিদান দান করেন। কাছে জানতে চেয়েছেন কয়েকদিন আগে আলোচনা সাপেক্ষে, বললেন যে হুজুর তাহাজ্জুদ পড়ার ইচ্ছা হয়, মাঝে মধ্যে পড়িও, কিন্তু আবার মিস হয়ে যায়, শুরু করি আবার কন্টিনিউ করতে পারি না। তো তাহাজ্জুদের বিষয়ে কিছু আলোচনা করলে, আমলের ফজিলত সম্পর্কে কিছু বললে যদি আমাদের অন্তরের মধ্যে একটু আগ্রহ জাগে, কারণ আমলের ফজিলতের কথা শুনলে, নেয়ামতের কথা শুনলে, প্রতিদানের কথা শুনলে মানুষের আমলের জজবা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এবং হাদিসের আলোকে তাহাজ্জুদের এমন 10টি ফজিলত, যেই 10টি ফজিলত যদি আমরা শুনি, হৃদয়ঙ্গম করি এবং দিলে ধারণ করি, তাহলে এই ফজিলতের কথা স্মরণ থাকলে ইনশাআল্লাহ আমাদের তাহাজ্জুদ মিস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে জানিয়েছেন, নবীজির উপরে আল্লাহ পাক তাহাজ্জুদকে ফরজ করে রেখেছিলেন। নবীজির কোনো সময় তাহাজ্জুদ মিস হতো না। আর এই তাহাজ্জুদের ফজিলতের কথা এসেছে, আল্লাহ পাক এই তাহাজ্জুদের কারণে, তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মাকাম মাহমুদা, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিচার কার্য যখন শুরু হবে না, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের যেই কষ্ট, কিয়ামতের ময়দানে সেই সূর্যের তাপ শুরু হয়ে যাবে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের কাছে মানুষগুলো ধারাবাহিকভাবে চলে যাবে। শুধুমাত্র একটাই দাবি, আপনারা সুপারিশ করবেন, আল্লাহ পাক যেন বিচার কার্য শুরু করে দেন। জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানের যে কষ্ট, এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বর একটাই কথা বলবেন, আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, বলতে পারবো না। সর্বশেষ কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জড়ো হয়ে যাবে নবীজির কাছে। নবীজির কাছে আসার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সুপারিশ না করেন তাহলে আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পুরা কিয়ামতের ময়দানের মানুষগুলোর যে আর যে শোনার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন। এই সিজদায় লুটিয়ে পড়ার পরে শত সহস্র বছর পার হয়ে যাবে, শত সহস্র বছর পার হয়ে যাবে। আল্লাহ পাক দেখবেন আমার হাবিব তো মাথা উঠাবেন নয় সময় পর্যন্ত, যতক্ষণ না তার দাবি আমি আদায়, তার দাবি না মেনে নেব, তার সুপারিশ না কবুল করব। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক সাল তুতা, ইয়া রাসূল আপনি মাথা উঠান, আপনি যা চাবেন, যা সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ।
এই এই মর্যাদা, এই সম্মানটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে শাফাআতে কুবরা, শাফাআতে উজমা। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন মাকামাম মাহমুদা, সম্মানজনক স্থান, সম্মানজনক অবস্থান। এটি এই কিয়ামতের ময়দানে নবীজির একমাত্র মর্যাদা। সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদ পড়বে তাদেরকে আল্লাহ পাক নবীজির সেই বিশেষ মর্যাদার মতো কিয়ামতের ময়দানে তাদেরকেও বিশেষ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নৈকট্য লাভ হয়ে যাবে। 2 নাম্বার, 1 নাম্বার তাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদা দিবেন। 2 নাম্বার, আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন শেষ রজনীতে আখিরুল লাইল, রাত্রির শেষ ভাগে উঠে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া যায়, বান্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সবচাইতে কাছের হয়ে যায়, সবচাইতে নিকটের হয়ে যায় যখন আখিরি লাইল, রাত্রের শেষ প্রহরে বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, দোয়া কবুলের সময়। রাত দিন 24 ঘন্টায় যত দোয়া কবুলের সময় আছে, সবচাইতে দোয়া কবুলের সময় হাদিসে এসেছে আসরাউল ইজাবা, দোয়া কবুলের সবচাইতে উপযুক্ত সময় হলো তাহাজ্জুদের সময়। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে লক্ষ্য করে 3টা কথা বলেন, গোলাম কে আছো আমার কাছে, চাবি আমি দিয়া দেব। কে আছে আমার কাছে ইস্তেগফার করবে, আমি দিয়া দিব, ইস্তেগফার করব, তাকে মাফ করে দিব। কে আছে আমার কাছে দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আমি মালিক কবুল করে নিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, গুনাহ মাফের মাধ্যম। নবীজির হাদিস, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা মিনকুম, যে অবশ্যই তোমাদের উপরে কিয়ামুল লাইল, রাত জেগে তাহাজ্জুদ পড়া উচিত, আবশ্যক। কারণ এটা তোমাদের পূর্বসূরীদের অভ্যাস। যত নবী রাসূল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, গাউস কুতুব ছিলেন, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে নাই। সুবহানাল্লাহ। 5 নাম্বার, জান্নাত লাভের মাধ্যম। তাহাজ্জুদ যারা পড়বে তাদের জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা সাহারিতে উঠে, শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে তারা ইস্তেগফার করে, তারা জান্নাতে অগ্রবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বান্দাদেরকে অনেক বেশি মর্যাদাবান করবেন, সবার উপরে তাদের মর্যাদা হয়ে যাবে। 7 নাম্বার, আল্লাহর যারা প্রিয় বান্দাদের তালিকায় চলে আসবে তাদের মধ্যে ওই সমস্ত বান্দা। পবিত্র কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 12 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তন্মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা সারাদিন কষ্ট করার পরেও শেষ রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তারা প্রিয়দের তালিকায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 8 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জানিয়েছেন, শুধু তাই নয়, পবিত্র কোরআনও সাক্ষী দেয়, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। যে ব্যক্তি রাত্রের বিভিন্ন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমতের আশা করে, ওই ব্যক্তি কোনো দিন গাফেল হতে পারে না, শয়তানের ধোকার মধ্যে পড়তে পারে না। সুবহানাল্লাহ। শয়তানের ধোকায় পড়তে পারে না। যে এক বুজুর্গের ঘটনা আছে না, যে তার তাহাজ্জুদে একদিন শয়তান মিস করাইছে। বেচারা সারাদিন এমন কান্নাকাটি করছে আর এত বেশি নফল নামাজ পড়ছে, পরের দিন ঠিক তাহাজ্জুদের সময় দেখেছে একজন মাথা নাড়তেছে, ভাই তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে, আপনি কি? গতকাল যে তাহাজ্জুদ মিস করাইছিল সেই মানুষটাই হলো আমি, সেই ব্যক্তিটাই হলো আমি। বুজুর্গ বলছেন যে গতকাল তাহাজ্জুদ মিস করাইছে তো ভালো মানুষ না, এত শয়তান। বলছে, হ্যাঁ আমি সেই।
তো যে মানুষটা তাহাজ্জুদ মিস করানোই যার কাজ, আজকে আবার জাগাইতেছেন কারণ কি? বলছে কালকে মিস করানোর পরে আমার প্রজেক্ট লস। কারণ একদিন মিস করায় আপনি যে পরিমাণ ইস্তেগফার করছেন, তাওবা করছেন আর নফল পড়ছেন, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব তার চেয়ে সওয়াব কয়েক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমার প্রজেক্ট লস, আমি এখন চাই যে তাহাজ্জুদই পড়েন, কারণ মিস করলে আরো বেশি লস আমার। এই জন্য যারা তাহাজ্জুদ পড়ে তারা গাফেল হতে পারে না, তাদের রশি, তাদের ইমানের রশিটা স্বয়ং আল্লাহর হাতে থাকে। সুবহানাল্লাহ। নবম নাম্বার, ওই সব ব্যক্তি যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের দুশ্চিন্তা থাকে না, পেরেশানি থাকে না। পেরেশানি আল্লাহ দূর করে দেন, দুশ্চিন্তা দূর করে দেন। শুধু তাই নয়, বিপদে পড়লে নিজ দায়িত্বে আল্লাহ তাকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দেখেন যে বান্দা সারাদিন পরে একটু বিশ্রামে গেছে, আবার এই সময় উঠে আমাকে ডাকতেছে। তা আল্লাহকে যদি নির্জনে বান্দা ডাকতে পারে, ঠিক বিপদের মুহূর্তে নির্জনে আল্লাহ ওই বান্দার সাথে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা। যে ব্যক্তি রাত্রিবেলায় গভীর রাতে উঠে নামাজ পড়ে, আল্লাহর রহমত অঝোর ধারায় ওই ব্যক্তির উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। অঝোর ধারায় ওই ব্যক্তির উপরে পড়তে থাকে, এবং দুনিয়া ও আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, যাদের অভ্যাস আছে তারা তো পড়তেই থাকবো, মিস করবো। যাদের অভ্যাস নাই তারাও প্র্যাকটিস করার চেষ্টা করব, যে আগে সপ্তাহে একদিন শুরু করি, যে প্রত্যেক জুমারাতে আমরা পড়ি, এরপরে 2 দিন, এরপরে 3 দিন, এরপরে 4 দিন, এইভাবে আস্তে আস্তে অভ্যাসের মধ্যে চলে আসে। একবারে খুব বেশি ইবাদতের মধ্যে লেগে গেলে অনেক সময় আবার অলসতা, সুস্তি চলে আসে, আবার বন্ধ হয়ে যায়। এই জন্য হাদিসে আসছে কম আমল কিন্তু নিয়মিত, এটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আস্তে আস্তে আমরা শুরু করতে পারি। যেই ভাই বলেছিলেন যে মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে আবার ছুটে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং আমাদের সবাইকে এই তাহাজ্জুদের আমল করার তৌফিক দেন। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।